নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে রমা ভিলেজ ফুডে আবারও তোমাদের সঙ্গে হাজির হয়েছি বাঁধাকপির দারুণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপিতে। বাঁধাকপি অনেকভাবে তোমরা রান্না করে থাকো, একবার আমার মতো করে এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মতো বাঁধাকপি আর মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিচ্ছি। এখানে সমস্ত বাঁধাকপি আর আলু আমার কাটা হয়ে গেছে। এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার রান্নার জন্য উনানে কড়াই বসিয়ে সবার প্রথমে তেল গরম করে নিব। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, গোটা 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এরপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। এরপরে দিয়ে দিতে হবে 1 চামচ মতো গোটা জিরে দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নিব। আলুর সঙ্গে গোটা জিরে একটু ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি একটা গোটা টমাটম কুচানো। টমাটমটা দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না টমাটমটা নরম হয়ে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে টমাটমগুলো নরম হয়ে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা দিয়ে আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিব। কিছু সময় আলুটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে বাঁধাকপি। এবার খুব ভালো করে বাঁধাকপির সাথে এই সমস্ত মশলা ও আলু এইভাবে খুব মাঝারি আঁচে রেখে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু সমস্ত বাঁধাকপি দেওয়া হয়ে গেছে। তো আমি আলুর সঙ্গে বাঁধাকপিগুলো একবার মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এরপর সমস্ত মশলা আর বাঁধাকপি একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে হবে। তো বাঁধাকপি থেকে যতক্ষণ না জল ছাড়তে শুরু করছে ততক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। তো আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি। সমস্ত বাঁধাকপি ভালো করে নাড়াচাড়া করে আবারও একবার ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে। এই রকম মাঝে 1 থেকে 2 বার ঢাকা খুলে নিয়ে বাঁধাকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু খুব কম আঁচে রান্না করতে হবে, আর এই রান্নাটাতে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। বাঁধাকপি থেকে যেই জলটা ছেড়ে আসবে সেই জলটাতেই রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আবারও একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি বেশ কিছুক্ষণ লো আঁচে রান্না করার পর ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখুন সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো মিষ্টি। আবারও একবার নাড়াচাড়া করে তার সাথে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1 চামচ মতো ঘি। অবশ্যই কিন্তু বাঁধাকপি নামানোর আগে এই 3টি উপকরণ মেশাতে হবে, তাতে কিন্তু বাঁধাকপির স্বাদ ও গন্ধ অনেকটা বেড়ে যায়। তো এবার সমস্ত উপকরণ দেওয়ার পর আবারও একবার মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিতে হবে।
তো বেশ, বাঁধাকপি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এটা গরম ভাতে, রুটি ও লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? আমার রেসিপি যদি আজকে তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে পরবর্তী নতুন ভিডিও তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি আমার ভিডিও পুরোটা দেখে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরবর্তী কোনো একটা নেক্সট পর্বতে। টাটা।